যিনি প্রেমের পূর্ণ কুম্ভ অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায় রতন দাস ঠাকুর বিশেষণ দিয়ে বর্ণনা করছেন পরপর নিত্যানন্দের বিশেষণ দিয়ে। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, এহেন নিত্যানন্দের করুণার কোনো অন্ত নাই। জগৎকে দেখে মহাপ্রভু যখন রয়ে গেলেন নীলাচলে, বিরলে নিতাই পাইয়া হাতে ধরি বসাইয়া মহাপ্রভুর হাতে হাতে ধরে বলে দিলেন, নিতাই আমার তো ইচ্ছা ছিল যে এই বাংলার মানুষকে আমি মূর্খ নিচ দরিদ্র পতিত যতজন ভক্তি দিয়া করো গিয়া সবার বচন, আমার ইচ্ছা ছিল সকলকে আমি ভক্তি রসে প্রেম রসে ভাসাবো, কিন্তু আমার সে বাসনা পূর্ণ হয় নাই। 24 বছরে আমাকে সন্ন্যাসী হতে হয়েছে, তাই আমার অপূর্ণ কাজ তোমাকেই পূর্ণ করতে হবে। বাংলার পথে পথে শ্রীমন নিত্যানন্দ প্রভু চললেন, ঐতিহাসিক পদকর্তা লিখলেন, জাহ্নবী দুই কুলে যত আছে গ্রাম সর্বত্র বিহরে নিত্যানন্দ জ্যোতির্ধাম। জ্যোতির্ময় পুরুষ নানা বর্ণে অলঙ্কারে সুসজ্জিত হয়ে পায়েতে নুপুর বাঁধছে, মুখে পান চিবানো সুরঙ্গ অভর, নাকে নথ, কানে কুণ্ডল, নীল বস্ত্র। বাংলার মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলো, এই পুরুষ রতন। নানা বর্ণে বস্ত্রে পাক, রুদ্রাক্ষ তুলসী গলে, যার গলায় রুদ্রাক্ষ রয়েছে আবার তুলসীও রয়েছে, আবার মাথার জটার মধ্যে একটা তান্ত্রিক যন্ত্র। বাংলার মানুষ অবাক দৃষ্টিতে দেখলো দিশাহারা একটা সমাজ, যে জাতিটা তুলে তুলে শেষ হয়ে গিয়েছে। সেই সুযোগ নিয়ে ব্রাহ্মণ্য ধর্মের প্রবল প্রতাপ। সেই সময় মোহাম্মদ বিন তুগলক আলাউদ্দিন খলজি ডাক দিলেন, শোনো ভাই, আমার ধর্মে বলা হয়েছে সাম্যের কথা, এখানে তোমাদেরকে আর ছোট হতে হবে না, দলিত হতে হবে না, অবহেলিত হতে হবে না, শোষিত হতে হবে না, তোমরা আমার ধর্মে নাম লেখাও। ব্রাহ্মণদের হাত থেকে বাঁচার জন্য মানুষ দলে দলে কাতারে কাতারে মুসলিম হয়ে যাচ্ছে। এখানে একটা পরিস্থিতিতে নিতাই চাঁদ বেরোলেন রাস্তায়। চিন্তা করতে পারি আমরা। পরমাণ লিখলেন, নানা বর্ণে বস্ত্রে পাক, রুদ্রাক্ষ তুলসী গলে, নাকে নথ, কর্ণেতে কুণ্ডল। যার নাকে নথ হয়েছে, কানে কুণ্ডল বলছে, হাসিয়া চলেছে পথে, পায়েতে নুপুর বাজে। কে গো তুমি? যেন মাতোয়াল। বাংলার মানুষ জিজ্ঞাসা করছে, তুমি কে? এমন ভাবে হেসে হেসে পথে চলেছ, সুখেও হাসছো, দুঃখেও হাসছো। অবাক দৃষ্টিতে বাংলার মানুষ তাকিয়ে তাকে প্রশ্ন করছে। নিত্যানন্দ প্রভু উত্তর দিচ্ছে, আমারে চেনো না ভাই? বাড়িয়ে নদী আয়।